গুড মর্নিং শুদ্ধুক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। দেখেন আজকে প্রচুর রোদ উঠছে সকালে। আমার জুঁই ফুলগুলো কিন্তু ফুটা ধরছে অলরেডি, কয়েকটা ফুটেও গেছে। তো আমাদের একটু শেয়ার করি। প্রচুর রোদ, বাগান বিলাস আস্তে আস্তে ঝরে যাচ্ছে। অনেক দিন হয়েছে ফুটছে। আর দেখেন এই গাছটা একটু একটু করে প্রতিদিনই বের হইতেছে। এটার নাম নাকি বাটারফ্লাই। আমার এই গাছটা হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে প্রচুর রোদ উঠছে সকাল, কখন আবার বৃষ্টি এসে যায়, এরকম সকালে প্রায় উঠে। তো সকালটা সুন্দর। সকালে ঘুম থেকে উঠে এদের ভালোবাসার শেষ নাই। যাই হোক, আমার দুই গাছে তো অনেক ফুলের আবির্ভাব। এদিকের খবর কি? মাশাআল্লাহ সবাই খুব ভালো আছে। কাটা মুকুটের ফুলের অনেক দেখা দিতেছে। একটু পরে সে বারান্দাটা গুছাই নেব। সকালে ভাত খাওয়ার জন্য দেখেন মাছ ভাজতেছি। তোর বাবা সকাল সকালে চলে গেছে, আমরা মাছ ছেলে তিনজনে কীভাবে খাবো, তো ভাবলাম যে কি মাছ ভাজা করি। আর 3টা ডিম সেদ্ধ দিচ্ছি। এই দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেব। এদিকেও গোছ গাছ করতেছি সকাল সকালেই উঠে। দেখেন বারান্দায় সকাল সকালে আমি গাছগুলোর এই সেটা এনে দিয়ে গেছিলাম একটু একটু রোদ রোদে। খাঁচা টাচা আজকে ধুয়ে দিছি। এই দেখেন বারান্দায় এত পানি কেন জানেন? শুকদুকের আজকে নিম পানি স্প্রে করে দিছি। শুকদুকের একটু সমস্যা, একটু বসি। এই তো শুকদুকের সাথে একটু কথা বলি। হ্যালো শুকদুক বেবি, ও বেবি, বেবি গো, কি হয়েছে? গোসল করে দিছি? হ্যাঁ সুন্দর লাগবে। পানি দেই পাত্রে, তারপর গোসল করে না, ইদারিং করতে চায় না। এখন আমি জোর করে করাই দিছি, স্প্রে করে দিছি পানি। আর এদিকে কিছু গাছ, এই পাশের যে গাছগুলো, এই সব গাছগুলো এই সাইডে একটু রোদের মধ্যে দিয়ে দিছি। দেখেন রোদে দেওয়ার কারণে একটু গাছগুলো অন্যরকম হবে। রুমের গাছ যেহেতু, রুমের গাছ একটু একটু হালকা হালকা রোদ পাইলে যথেষ্ট। এটা হলো আমাদের লাকি ব্যাম্বু। তো কাপড় ধুইছি, ছাদে যাব কাপড়গুলো মেলতে। আজকে মাশাআল্লাহ অনেক রোদ আসছে, আমার জন্য তো খুবই উপকারী হলো। তো যাই আগে ছাদে কাপড়গুলো দিয়ে আসি। উত্তরে কিন্তু আকাশে মেঘলা করে ফেলছে। এই তো চাদর আমার মেলা শেষ, দেখেন মেলে দিচ্ছি আমি। ছাদ থেকে কাপড় আনার পর কিছুক্ষণের মধ্যে প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। এরই মধ্যে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য ধনে পাতা দেয় নাই, তো কেমন লাগে বলেন? তা আবার নিচে যেতে হবে ধনে পাতা আনতে। তো যায় দেখি ব্যান মামা অনেক গাছ নিয়ে ব্যানে করে আসছে। তো বললাম কি কি গাছ আনছে, তো মামা আমাকে কিছু গাছ দেখালো। কিন্তু এখানে 3-4টা লেবু গাছ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই মামাটা খুব আন্তরিক, ব্যবহারও খুব ভালো। তো লেবু গাছ দেখে তো আমার মন চাইলো একটা লেবু গাছ কিনেই নেই, বাবার বাড়িতে লাগাবো এর জন্য। দেখেন এই লেবু গাছটা কিন্তু অনেক সুন্দর আর ঝাঁকড়া টাইপের ছিল, অনেকগুলো লেবুও ধরা ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো মামাকে বললাম
যে মামা আমাকে এরকম একটা লেবু গাছ কিছুদিন পরে আয়না দিবেন, আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব। এখন এগুলাকে কোথায় রাখবো, ঝামেলা হয়ে যাবে। বারান্দায় এমনি গাছে গাদাগাদি অবস্থা। দেখেন আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। লেবুগুলা কিন্তু অনেক সুন্দর, এলাচি লেবু, আর প্রচুর গ্রানও ছিল। তো মামাকে বলছি এরকম একটা গাছ আমাকে এনে দিবেন, বলছে আচ্ছা ঠিক আছে এনে দেবো আমি আপনাকে। ব্যান ভর্তি গাছ, সবজি গাছ একটু বেশি ছিল ফুলের গাছের তুলনায়। আর দেখেন কিভাবে বৃষ্টি হইতেছে। এই তো আমি একটু ধনে পাতার জন্য এই পাশে চলে আসলাম। আমাদের বাসার নিচে এটা, প্রায় প্রায় আপনাদের দেখাই। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। দেখেন সুখ দুঃখের রুমে নিয়ে আসছে আমার ছোট ছেলে, তার মন সুখ দুঃখের জন্য কাঁদতেছে। আজকে গোসল করাই দিছি সুখ দুঃখে। আমার সুখ দুঃখ একটা উঠতে তো তাতা কামড় দিবে হাতে, কামড় দিবে না, উঠবে উঠবে, আমার হাত উঠবে। দেখো আমি হাত দিব না, সুখ দুঃখ তুমি আর দাও কিচ্ছু করবে, মারবে না, তোমার পছন্দ করে সুখ দুঃখ। ওরে আমার সুখ, ওরে আমার দুঃখ, তুমি কি আমার বলো, তুমি আমার, আমি দুঃখ শান্তি, সুখ দুঃখ আমি সুখ দুঃখ। ওরে আমার পুতুল। মূলা শাক আনছে, দেখেন আমি ভালো ভালো পাতাগুলো নিয়ে নিছি, আর এদিকে লাউ কেটে নিছি। তা রান্না বান্না মূলা শাকটা কুচাই নিমু। আজকে জানেন না একটু রান্না করতে মন চাইতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। এখানে সুখ দুঃখ করে দেখেন ছাতা দিয়ে আমার ছেলে দেখেন এটা কি করে রেখে গেছে। হয় দেখেন বাহিরে বৃষ্টি হইতেছে, সে ছাতা দিয়ে সুখ দুঃখ করে, আর সেও পটি পটি হয়ে বসে রয়েছে। কি রে ওই, কোনো সারা শব্দ নাই কে, চুপচাপ দেখেন পটি পটি ইয়া, হ্যাঁ পটি পটি হয়ে বসে রয়েছে তারা। দেখো মূলা শাকটা লাউটা রান্না করব। সবগুলো হাঁড়ি পাতিল মেজে নিছি, দেখেন সব কিছু মাজা কষা করে নিলাম। রান্না বান্না বসাই দেব। আজকে বিকাল টাইমে রান্না করতে আসছি। 3:30 বাজে, 3:30টার দিকে রান্না করতে আসছি আজকে ইচ্ছা করি। দুপুরে খাওয়া দাওয়া করছি, আজকে লেটই। তরকারি ছিল, অনেক কিছুই ছিল, মাছ ভাজা করছিলাম, সকালের দিকটা ভাত রান্না করছিলাম। তো সকালের দিক দিয়ে একটু ভাত টাত খাইলে এই দিক দিয়ে অন্য অন্য কাজগুলো আজকে করে নিয়েছিলাম। আর এখন হলো রুম টুম গুছাইয়া আস্তে ধীরে রান্না বান্না করতেছি রাত্রের জন্য। আর ছেলেদের মন চাইলে খাবে। সব এগুলা দুপুরে খাইছে, সেই প্লেটগুলো। তো তরকারি কাটাকাটি করছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে এগুলো গুছাই আনি, এক হাতে তো আর সব কাজ করা যায় না, জানেন না, ঝামেলা হয়ে যায় খুব। এই তো সব কিছু গুছাই নিলাম। আমার ছোট্ট এটা সব কিছু এদিক দিয়ে হাড়ি পাতিলগুলো মেজে নিছি, সব কিছু গুছাই নিছি। আর এদিক দিয়ে দেখেন চিংড়ি মাছটা আমি ভিজাই দিছিলাম, অনেক আগে ছেড়ে দিছে। এখন শুধু এর পালা, রান্না বান্নার পালা। এই দেখেন কি কি কাটাকাটি করলাম। এই তো লাউটা আমি কেটে ধুয়ে নিছি একেবারে। এদিক দিয়ে মূলার শাকটা কেটে ধুয়ে নিছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিছি। আমি কিন্তু মূলার শাকে রসুন ইউজ করি না, মানে রসুন খাই না। আমার মা যেভাবে রান্না করতো, মার কাছ থেকে শেখা, সেইভাবে রান্না করি। অনেকেই দেখি রসুন দেখায়, এটা যার যার ইচ্ছা, হয়তো রসুনেরটাও ভালো লাগে। আমি কখনোই খাই নাই, আমি সবসময় পেঁয়াজ দিয়ে করারই চেষ্টা করি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব লাউটা। তরকারি কাটাকাটি শেষ, এখন রান্না বান্না। কাটাকাটি তো শেষ করলাম, রান্নাটা বসাই দিই। সবার আগে শাকটা বসাবো, দুইটাই বসাই দিতেছি। দেখেন তো চলে রান্না বান্না শুরু করে দিলাম। তা রান্না করবো, এদিক দিয়ে আবার অনেক কাজ করছি আজকে, সব কিছু আমি শেয়ার করি নাই। তা রান্নাটাকে করি। লাউয়ের তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের পথে। ওই দেখেন সেই ভকর ভকর ফুটতেছে। লাউ চিংড়ি ভালো লাগে না শোল মাছ দেওয়া লাউ ভালো লাগে? আমার দুইটাই ভালো লাগে, লাউ মাছ, লাউ চিংড়ি বা শোল মাছ দা লাউ।
এই দুইটা ছাড়া অতটা কিছুতে খাওয়া হয় না, এই দুইটাতে বেশি খাওয়া। রুই মাছের মাথা দিয়েও নাকি মজা, অনেকেই বলে। রান্নাটা কিন্তু এরই মধ্যে আমি শেষ করে ফেলছি, দেখেন একদম বিকাল টাইম। এখানে মূলা শাক ভাজি করছি আমি, আর রান্না করছি চিংড়ি দিয়ে লাউ, লাউ চিংড়ি। এখনো প্রচুর গরম, এখন একটু ফ্যানে নিয়ে দিব। আসলে লাউয়ের তরকারি ঠান্ডা ঠান্ডা ভালো, এত গরম তরকারি খেয়ে মজা পাওয়া যায় না। আর আমি দুপুরে এই ভাতটা একটু বেশি করে রান্না করছিলাম, আমার ছেলে খেয়েছে। রান্নাঘরটার আমি গুছাই ফেলছি, দেখেন চুলা টুলা মুছে আমি সব কিছু ক্লিন করে ফেলছি, সব কিছু গুছানো শেষ। তো দেখি আমার সুখ দুঃখ কী করে, দেখি আমার সুখ দুঃখ কী করে। হ্যালো সুখ দুঃখ, বিকেল টাইম একটু বারান্দায় আসলাম, ভালো লাগতেছিল না রুমের ভিতরে। মাশাআল্লাহ খুব কিউট, অনেক দিন পর গোলাপ ফুটছে। অনেক গাছে তো বিচিও হয়ে গেছে, ওই যে দেখেন, কেটে দিতে হবে ওগুলা। ওইখানকার ওই গাছটা হইতেছে, সুখ দুঃখ খাচ্ছে। একদম বিকেল, তো রুমের ভিতরে ভালো লাগতেছিল না, ভাবলাম একটু বারান্দায় হাঁটাহাঁটি করি, গাছগুলোকে একটু দেখি। প্রিয় আমার আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।